আমরা আজকে যে মানববন্ধন করছি, এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে, এই প্রাথমিক মনোনয়ন ঘোষণায় গাংনী মেহেরপুর 2 আসনের যে মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, উনি মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। মানুষের জন আকাঙ্ক্ষা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন। মানুষের সুখে দুঃখে এই জনগণের পাশে উনি দীর্ঘদিন থেকেছেন। আমরা মনে করি জনগণের পরীক্ষিত নেতাই হচ্ছে জাভেদ মাসুদ মিল্টন। আগামী দিনে উনি যদি মনোনয়ন পান তাহলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। মানুষের যেহেতু প্রত্যাশা পূরণ হয়নি, মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। 3 তারিখে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন আন্দোলনের সাথে আছে মানুষ। দেখেছেন আপনারা, বিক্ষোভ কর্মসূচি পালন করছে, মানববন্ধন কর্মসূচি পালন করছে। আপনারা দেখেছেন গাংনীতে বিভিন্নভাবে কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দৃষ্টি আমরা আকর্ষণ করার চেষ্টা করছি যে এইখানে মনোনয়ন যেটা দেওয়া হয়েছে সেটা ভুল হয়েছে, কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, যার কারণে জন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই মনোনয়ন চেঞ্জ করে জাভেদ মাসুদ মিল্টনকেই দিতে হবে। তাহলে আমরা এই সিটটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হাতে উপহার দিতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং ব্যাপক ভোটের ব্যবধানে। আজকের প্রোগ্রামে কেমন সাধারণ মানুষের আপনাদের নেতাকর্মীদের উপস্থিতি ছিল, সেই ক্ষেত্রে আপনারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাড়াটা কেমন পাচ্ছেন আপনাদের এই মনোনয়ন পরিবর্তনের যে দাবি? আপনারা জানেন এবং আমরা জানি, আমরা শুধু কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু এটা মাঠের মানুষ সাধারণ জনগণ ফুঁসে উঠেছে আজকে। আপনারা জানেন এই আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের সকল নেতাদের ওয়াইফ ছেলে মেয়ে এসে হাজির হয়েছে, সাধারণ মানুষ তাদের ফ্যামিলি নিয়ে হাজির হয়েছে। আজকে ফ্যামিলি হাতে হাত ধরে তারা এক ধরনের প্রতিবাদ করছে যে এই সিদ্ধান্তটি কোনো কারণে ভুল হয়েছে, এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে। ব্যাপকভাবে মানুষ সেবা দিয়েছে। আমরা ইতিমধ্যেই যতখানি খোঁজ রাখি আমাদের 16টি পয়েন্টে মাইক আছে এবং প্রতিটা পয়েন্টে ব্যাপক জনগণের উপস্থিতিতে আমরা মনে করি যে 40 থেকে 50 হাজার মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়েছে। এটা তাদের প্রতিবাদ জানানোর জন্য। আমরা মনে করি এই 50 হাজার আরও এর সঙ্গে যোগ হয়ে প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ যদি ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু এখানে প্রার্থী জিতা সম্ভব না। কিন্তু উনাকে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে আমি মনে করি 1 লক্ষ ভোটের ব্যবধানে এই আসনে ধানের শীষ জেতা সম্ভব। তাই দলীয় মনোনয়ন সংশোধন করা হোক। আমরা বিশ্বাস করি এই যে মানববন্ধন এই গাংনীর ইতিহাসে সর্বাধিক বৃহৎ এই যে মানববন্ধন, এমন কর্মসূচি স্মরণকালে কখনো কেউ দেখেনি। এই